সফল হোক, আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কার কথা? আল্লাহর কথাগুলো বললে ঈমানদারদের ঈমান আরো মজবুত হয়, আরো দৃঢ় হয়, আরো পোক্ত হয়। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা মুনাফিক, যারা ইসলামের দুশমন, তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, তদ অনুযায়ী জীবন পরিচালনা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, মহিলা প্যান্ডেলের মধ্যে মহিলারা আছে কি আছে না? আর পুরুষ প্যান্ডেলের মধ্যে পুরুষ আছে। এছাড়া অনার্থক ভাবে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এরা কারা? মহিলা প্যান্ডেলে মহিলা আছে, পুরুষ প্যান্ডেলে পুরুষ আছে, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এরা কারা? আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করেন। আজকে এই মজলিসটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসের ইজ্জত করতে হবে না? কারা করবে? আপনারা যারা এলাকাবাসী, তারাই তো করবেন, ঠিক কিনা? কিন্তু এখনো যারা বাহিরে আছে, তারা কি এই মজলিসের গুরুত্ব, এই মজলিসের বরকত পাবে? পাবে না। এই জন্য আহ্বান করছি যে ভাইরা বাহিরে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আমাদের মেহমান যারা আছেন তারা চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে তারা চলে আসবেন। আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আমরা একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে নাজাত চাওয়া ছাড়া আমাদের আর কিছু চাওয়ার আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, আমাদের সকলকে মাসুম বানিয়ে আজকের এই মাহফিল থেকে ওঠার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, এই মাহফিলটা আজকে আয়োজন করা হয়েছে, পাশেই একটা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাটা হইতেছে মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা থেকে 4 জন কোরআনের হাফেজা বের হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। 4 জন হাফেজা তৈরি হয়েছে। আমি মুহতামিম সাহেবের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, 2 জন 1 বছরের মধ্যে কোরআনুল কারীমের হাফেজা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর 2 জন হাফেজা হয়েছে 16 মাসের মতো সময় লেগেছে। মহিলাদের মেধা এত প্রখর, এত তীক্ষ্ণ মেধা যে কোরআনুল কারীমের ওই আয়াতটার কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীম শিখতে চায়, পড়তে চায়, রব্বুল আলামিন তার জন্য কোরআনুল কারীমকে সহজ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজ
হওয়া এটা চারটেখানি ব্যাপার না, কথা বলেন ঠিক কিনা? ভোর 4টার সময় উঠে পড়া শুরু করতে হয়, ফজরের আগে সবক দিতে হয়, এরপরে সারাটা দিন এই কোরআন আল কারীম নিয়ে ব্যস্ত থাকে তারা, কথা বলেন ঠিক কিনা? কোরআন আল কারীমের হাফেজের বাবা মাও সকলে হইতে পারে না, কোরআন আল কারীমের হাফেজের পিতামাতাও সকলেই হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অনেকেই মাদ্রাসায় ভর্তি করানোর পরেও দেখা যায় সেখান থেকে বাচ্চারা পড়তে পারে না, পালায়, অনেক সময় পড়ে না, বাড়িতে যায়, এদিক সেদিক চলে যায়, অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। এটা কার দান? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। কোরআনুল কারীম যারা হাফেজ হবে, দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে একটা আয়াতের পরে আরেকটা আয়াত তেলাওয়াত করে, বারবার যখন তেলাওয়াত করে একটা আয়াত মুখস্থ করতে গিয়ে কম পক্ষে 20 বার, 30 বার, 50 বার, 100 বার পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে তেলাওয়াত করতে করতে তারা একের পরে এক একটা করে আয়াত তেলাওয়াত করে আর মুখস্থ করে, এরকম ভাবে 1 পৃষ্ঠা, এরপরে 2 পৃষ্ঠা, এরকম ভাবে 1 পারা 2 পারা, এরপরে সমগ্র কোরআন 30 পারা। ঠিক তেমনি ভাবে মুআজ্জাজ হাজিরিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া তল ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে কোথায়? রব্বুল আলামিনের আরশের নিচে। সেই সময় কোরআন আল কারীমের হাফেজগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, ও হাফেজগণ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যে রকম ভাবে কোরআন আল কারীমের তেলাওয়াত করতে, আজকের এই কঠিন মুসিবতের সময় তোমরা ঠিক তেমনি ভাবে কোরআন আল কারীম তেলাওয়াত করো। আর এই কোরআন আল কারীমের 666টা আয়াত রয়েছে, এই 666